এত রাত হয়ে গেল, আজকে একটা খদ্দেরও এলো না। রোজই তো কেউ না কেউ আসে, ভিড় তো লেগেই থাকে রোজ। আজ কেন যে এলো না? তবে এই সময় নিশিকান্ত বাবুর ওই ট্রাকগুলো যায়। ওনার ট্রাক গেলে তো দাঁড়ায় কমসে কম। আরে কি বলছো তুমি? নিশিকান্ত বাবুর ট্রাক গেল তো? তুমি দেখেছো নিশিকান্ত বাবুর ট্রাক যেতে? হ্যাঁ, এইমাত্র যে দেখলাম নিশিকান্তপুর ট্রাক যেতে। আরে আরে আরে, কি হলো গো, কি হলো এটা? আরে আরে লরিটা উল্টে পড়লো যে। আরে এই যে দেখছি ড্রাইভার লোকটা মরে গেছে। আরে আরে, এ তো আমাদের সিকান্দার সিং। আহারে, জানটা এভাবে গেল বেচারার। বেঘরে মারা গেল গো মানুষটা। দেখো, তুমি আমাকে একদম উল্টোপাল্টা কথা বলবে না বলে দিচ্ছি। কেন, তোকে কি আমি সারাদিন পুজো করবো নাকি? যত সব নোংরা ঘরের মেয়ে ছেলে। বাপের থেকে যদি আমার মদ খাওয়ার জন্য পয়সা আনতে না পারিস তাহলে কিসের বউ তুই? আমার বাবার টাকা কি তোমার মদ খাওয়ার জন্য? তাহলে জামাই করেছে কেন তোর বাপ? বলি মুরদ নাই যখন খাওয়ানোর, তখন জামাই করবার তো শখ কেন হয়েছিল তখন? লজ্জা করে না তোদের? মেরে তোর ছাল আমরা তুলে দেবো আজকে। শোনো, তুমি আমার কথা ভালো করে শোনো, একটু শান্ত হও তুমি। আরে কিসের জন্য শান্ত হব আমি? আরে আমি শান্ত হব আর তুই এদিক ওদিক যাতা করে বেড়াবি? দেখো, খারাপ কথা বলো না। বাবার থেকে টাকা নেওয়া তোমার মদ খাওয়ার জন্য কি ভালো দেখায়? আমিও তো ওই বাড়ির মেয়ে, আমারও তো একটা মান সম্মান আছে। আজকে তোকে মেরে তোর মান সম্মান সব ভেঙে দেবো। এদিকে এদিকে ছোট লোকের বাচ্চা। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। এখন কেন ভয় পাচ্ছিস? ভয় করছে নাকি আমার হাতে মার খেতে? শোন, স্বামীর হাতে মার খাওয়া স্ত্রীর জন্য ভাগ্যের ব্যাপার, আর তোর ভাগ্য আমি নিব। আমি আহ, মরে গেলাম, খুব কষ্ট হচ্ছে আমার। একটু একটু জল দাও, আমি মরে যাচ্ছি। আমাকে মদ এনে গেলা, তারপর আমি তোকে জল খাওয়াবো। তুমি তুমি আজকে আমাকে মেরে মাথা ফাটিয়ে রক্ত বার করে দিলে, আমাকে অপমান করলে। এর প্রতিশোধ আমি নেবই, তবে আমার জীবনের শান্তি। তোমাদের কাছে কেন আসি জানো তো? তার কারণ হচ্ছে এই এলাকায় যতগুলো ধাবা আছে তার মধ্যে তোমাদের রান্নাটা আমার সব থেকে বেশি ভালো লাগে। এত কাজের মধ্যেও একেবারে ঘরের কথা মনে পড়ে যায় তোমাদের। কি বলবো বাবু, আজকাল দিনকালের যা অবস্থা, তাতে ধাবাও যে চলছে খুব ভালো তা নয়। আরে দিনকাল আর রাস্তাঘাট দুটোর অবস্থাই খুব খারাপ। হ্যাঁ, সে আর বলতে, রোজই কিছু না কিছু একটা কাণ্ড ঘটছে। আচ্ছা, আমি একটা কথা শুনেছিলাম। কি কথা বলুন তো বাবু? শুনেছিলাম এই রাস্তায় নাকি কদিন আগে খুব বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তোমরা কি দেখেছো কিছু? হ্যাঁ, না মানে কিছুই দেখিনি তো আমরা। কি যে বলেন বাবু, আমরা হলাম গিয়ে বুড়ো মানুষ, দুজনে মিলে কোনো রকম কষ্ট করে ধাবাটা চালাই। এমনিতেই চোখে কম দেখি, তাছাড়া অত কিছু কি আর দেখবার ক্ষমতা আছে আমাদের? আমরা 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 কিছুই দেখিনি বাবু। সত্যি বলছো, কিছুই দেখোনি তোমরা? আমি যে শুনলাম তোমাদের ধাবার সামনেই অ্যাক্সিডেন্ট হয়েছে, তোমাদের তো দেখবার কথা ছিল। না না বাবু, আমরা কিছুই দেখিনি। হয়তো বুড়ো মানুষ, ও চোখে বুঝতেই তো পারছেন, কিছুই দেখতে পাই না। হ্যাঁ, ক্ষমা করবেন বাবু, আমরা তো কিছুই দেখতে পাইনি। হয়ে থাকবে হয়তো কখনো আমাদের চোখের আড়ালে। বেশ, আমাকে তাহলে আরো একটু খোঁজ খবর নিতে হবে। এবার রান্না ভালো হয়েছে তো বাবু? হ্যাঁ, আপনি আরাম করে খান। হ্যাঁ হ্যাঁ, তোমাদের রান্না ভালোই হয়েছে।
নিশিকান্ত বাবু, আপনার সাথে একটা জরুরি কথা ছিল। কি হয়েছে বলে ফেল। তুই আমার বাড়িতে কি করতে এসেছিস? এত বড় সাহস তোর! কিছু টাকার দরকার ছিল নিশিকান্ত বাবু। আপনার কাছে এতদিন কাজ করেছি, আমাকে কিছু টাকা দিন। বলছি, মামার বাড়ির আবদার পেয়েছিস নাকি? নাকি এটা কোনো বাজারের বাড়ি? যখন আসবি যা চাইবি তাই পাবি। লজ্জা করে না তোর, ছোট লোকের জাত! আমাকে ছোট লোক বলে কথা বলবেন না বলছি বাবু। গরিব হতে পারি, সম্মান নেই নাকি? মাতাল লম্পটের আবার সম্মান কিসের? সকালবেলায় মাতলামো করবার জন্য আমার বাড়িটাই খুঁজে পেয়েছিস নাকি? বলছি তো বেশি ফ্যাঁচ ফ্যাঁচ না করে কটা টাকা ছাড়ুন চুপচাপ। আমি কি তোর বাবার চাকর নাকি? তুই আদেশ করবি, হুকুম করবি, আর আমি তোর জন্য টাকা দেব? কাজ ছেড়ে চলে যাবার সময় হুঁশ ছিল না? তখন মনে পড়েনি আমার কথা? তখন মনে পড়েনি পকেটে টান পড়বে? সে তখন ইচ্ছে হয়েছে ছেড়ে দিয়েছি। ইচ্ছে হয়েছে ছেড়ে যখন দিয়েছিস, তখন আমার ইচ্ছে হয়েছে তুই এখান থেকে চলে যা। কাজটা ভেবে করছেন তো? পরে কিন্তু পস্তাতে হবে। তুই কি আমাকে ভয় দেখাচ্ছিস? আর তুই ভাবছিস আমি ভয় পেয়ে যাবো? হ্যাঁ, যেটা সত্যি সেটা আপনাকে জানিয়ে রাখলাম। কে আছিস? এই অভদ্র লম্পট মাতালটাকে এখান থেকে লাথি মেরে তারা। শয়তানের জাতগুলো সকাল সকাল এসে যায় মাথা খারাপ করতে আমার। যেটা করছো তুমি নিশিকান্ত, সেটা ভালো করছো না। আজকে তুমি লোকজন দিয়ে আমাকে অপমান করে তাড়িয়ে দিলে। আমি এর বদলা যতক্ষণ না নিতে পারছি ততক্ষণ চুপ করে বসে থাকবো না। তোমাকে এর মজা টের পাইয়েই আমি ছাড়বো। এই কে ভাই, তুমি এভাবে অন্ধকারে একা দাঁড়িয়ে রয়েছো কেন এখানে? এখানে আসুন না, শুনে যান না একটু। আবার কথা ছিল আপনার সাথে। কি কথা বলতে চাও আমাকে? কি হয়েছে? কি এত রাতে দাঁড়িয়ে বা আছো কেন এখানে একা? এখানে খাবার কোথায় পাওয়া যাবে বলতে পারেন? আমার খুব খিদে পেয়েছে, তাই দাঁড়িয়ে রয়েছে। নেশা করেছো নাকি তুমি ভাই? না, আমি নেশা করিনি। তাহলে দেখতে পাচ্ছ না যে ধাবা বন্ধ হয়ে গেছে? আর কোথাও খাবার পাওয়া যাবে না? না, এই এলাকায় একটাই ধাবা। এখন অনেক রাত হয়ে গেছে, তাই ধাবা বন্ধ হয়ে গেছে। তাহলে আমি আপনাকে কিছু দেখাতে চাই। কি দেখাতে চাও আমাকে? এবার দেখুন তো আমাকে কেমন লাগছে। ওরে 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 ওরে, ভূত ভূত, বাঁচাও! ওরে বাবা! এবার পালিয়ে যাচ্ছেন কেন? ভয় পেলেন নাকি আমাকে দেখে? বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও! বাঁচতে দাও! ওরে বাবা, বাঁচাও, পালাই! আজ আমি আমার অপমানের বদলা নেব। শয়তানের বাচ্চা সেদিন আমাকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল। আর যদি এই ছুরি দিয়ে ওর গলা না কাটতে পারি তো আমার নাম নয়। শয়তান, দেখ শুধু, আমি তো এটাই অপেক্ষা করছিলাম, তোর ঘুমানোর। তোর ঘুমন্ত গলাটা যখন কাটবো তখন আমার শরীরের সব রাগ ঠান্ডা হবে। এই কি করছো তুমি নিকিতা? এই ছুরি হাতে নিয়ে কি করছো? পাগল হয়েছো নাকি তুমি? হ্যাঁ, শয়তানের বাচ্চা, জেগে উঠেছিস তুই? তবু আমি তোকে ছাড়বো না। তোকে আজকে আমি খুন করেই ছাড়বো। তবে রে তুই আমার মাথা গরম করালি। তুই আজকে আমাকে মেরেই ফেলতে চেয়েছিলিস ঘুমের মধ্যে। ভাগ্যিস জেগে উঠলাম সেই জন্য, না হলে তুই আমার গলাটাই কেটে ফেলতিস। সেটা হলেই ভালো হতো। তবে রে, তোর মতো বউ থাকবার থেকে না থাকা অনেক ভালো। তুই যা জমের ঘরে। আহ, লাগছে! আমাকে ছাড়ো, ছাড়ো, ছেড়ে দাও বলছি। ছেড়ে দেওয়ার জন্য তোকে ধরিনি রে শয়তানি। তোর গলা আজকে কেটে ফেলবো, তারপর সেই কাটা মুন্ডু নিয়ে। হরিপদ কাকা, এইদিকে কি শুরু হয়েছে? কিছু খোঁজ খবর রাখছো? কেন, কি শুরু হয়েছে আবার? কেন, তোমার দোকানের সামনেই তো ঘটনা, জানো না নাকি কিছু? না, আমি তো কিছু জানি না। কেন, কি হয়েছে? গত রাতে আমি কাজ থেকে বাড়ি ফিরছিলাম, এমন সময় হঠাৎ করে আমি দেখি একটা লোক অন্ধকারে তোমার ধাবার সামনে দাঁড়িয়ে আছে। তা আমি ভালো মানুষের মতো গিয়ে জিজ্ঞেস করলাম, এখানে দাঁড়িয়ে রয়েছো কেন এত রাতে? তারপর কি হলো জানো? কে শুনি?
দেখলাম সেটা রূপ বদল করে একটা ভূত হয়ে গেল। তারপর আমাকে মারতে দৌড়াচ্ছিল, আমি তো ভাগ্যে প্রাণ নিয়ে দৌড়ে পালিয়েছি। তবু যাই হোক, বাপ মার দেওয়া প্রাণটা বেঁচে গেছে, তাহলে সকালবেলায় দেখতে এখানে এসে মরে পড়ে আছি। এই সব ঘটনার তো আমি কিছুই জানি না। সত্যি বলছো তুমি কিছুই জানো না? সত্যি বলছি ভাই, আমি আর এক বিন্দু কিচ্ছু জানি না। আমি তো এমন ঘটনা জীবনে প্রথম শুনছি। নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল আছে এদের মধ্যে। এত বড় ঘটনা এদের অজান্তে ঘটে যাবে এটা তো হতে পারে না। নিশ্চয়ই কিছু একটা লুকাচ্ছে এরা, কিছু তো একটা ব্যাপার আছে যার জন্য সবটা জেনেও এরা আমার কাছে চেপে যাচ্ছে। ব্যাপারটা আমাকে টেনে বার করতেই হবে। কি ভাবছো তুমি ভাই? ওটাই ভাবছি যে এত বড় ঘটনা অথচ আপনারা জানেন না, তা কি করে সম্ভব? আরে অনেক কিছুই সম্ভব ভাই, তবে তোমাদের সত্যি বলছি আমরা কিছু জানি না। গন্ডগোল যে কিছু একটা আছে তার গন্ধ আমি পাচ্ছি, সেটা আমি টেনে ঠিক বের করবই, লোকাতে দেব না। আরে আরে কি করছো তুমি? তাড়াতাড়ি জল দাও ওকে, মরে যাবে যে লোকটা। আরে দিচ্ছি তো, অবস্থা যা তাতে যে কতক্ষণ বাঁচবে বোঝা যায় না। ভালো করে জল দাও, তবে তো বাঁচবে। এই, তোদের সাহস দেখছি বড্ড বেড়ে গেছে। আমাকে না জানিয়ে সব বাড়াবাড়ি করতে তোদের কে বলেছে? বাবু বাবু, লোকটা মরে যাবে তাই একটু জল দিচ্ছি। চুপ, কোনো প্রয়োজন নেই ওকে জল দেবার। কিন্তু জলের অভাবে একটা লোক মরে যাবে, এটা কি কখনো হতে পারে? অনেক কিছুই হতে পারে, সেটা আমি বুঝে নেব। তোমাদের সবটা বুঝতে হবে না, তখন বলেছি এক বিন্দুও জল ওকে দেবে না। কি আপনার গায়ের জোর দেখাচ্ছেন নাকি? একটা লোক চোখের সামনে জলের অভাবে মরে যাবে আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব? একবার হুকুম করেছি যখন, তখন চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, না হলে তোমাদের সব কটাকে খালাস করে দেব। একটু একটু জল। যা, জল চাইতে চাইতে মরেই গেল লোকটা। শোনো, মরে গেছে বেশ হয়েছে, বেশি আদিক্ষেতা দেখাতে যেও না। বেশি আদিক্ষেতা দেখাতে গেলে যেমন ভাবে এই লোকটা মরেছে তেমন ভাবে তোমাদের সব কটাকে আমি মেরে ফেলবো। আর হ্যাঁ, জেনে রাখো, এই কথা আমাদের তিনজন ছাড়া যদি আর বাইরে একটা লোকও জানতে পারে তাহলে তোমাদের সব কটাকে কেটে আমি গঙ্গার জলে ভাসিয়ে দেব, জেনে রাখো। ঠিক আছে বাবু, ঠিক আছে, আপনি যেমন ভাবে বলেছেন তেমন ভাবেই হবে। বাবা, বাবা, একটা কাণ্ড ঘটেছে, খুব বড় অঘটন ঘটে গেছে বাবা গ্রামে। কি হয়েছেটা কি? তুই এমন ছটফট করছিস কেন? বাবা, কাল রাতে ওই সম্রাট নামের লোকটা ওর বউ নিকিতাকে খুন করেছে। কি বলছিসটা কি, ঠিক করে বলছিস? হ্যাঁ বাবা, ওই লোকটা খুন করেছে, আমি সব জানি। আমার সন্দেহ ছিল এমন কিছু একটা ঘটনা ঘটবে। তুমি কি করে জানলে বাবা? ওই লোকটা তোমার কাছে কাজ করতো না? সেটাই তো আমার লজ্জার বিষয় যে ওই সম্রাট নামের লোকটা আমার কাছে কাজ করতো এতদিন। কেন ভালো ছিল না বাবা লোকটা? ভালো লোক হলে কেউ কি আর বউকে খুন করে? এক নম্বরের বজ্জাত লোক ওটা। কেন, তোমার সাথে কিছু করেছিল নাকি? ভরসা করে বিশ্বাস করে কাজে রেখেছিলাম, সেই ভরসার সুযোগ নিয়ে আমার টাকা চুরি করলো শয়তানটা। ভেবেছিল বুঝতে পারবো না, সবটা বুঝে ওকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিই। তারপর আরেকদিন এসেছিল টাকা চাইতে, সেদিন ওকে ধরে ঘর থেকে বার করে দিই আমি কলা। তাহলে তো এই বড় ভয়ানক লোক ছিল বাবা। হ্যাঁ, ভয়ানক বলে ভয়ানক, শয়তানের কাজ ছিল একেবারে। কিন্তু শেষ পর্যন্ত কিনা বউটাকে মেরে ফেললো। হ্যাঁ বাবা, কাজটা খুব খারাপ করেছে। মনে রাখবি মা, পাপের সাজা সবাইকেই পেতে হয়। ও একদিন ওর পাপের সাজা পাবে। আজকে আবার ওই রাস্তা দিয়ে যাচ্ছি, ভূতটার সাথে দেখা হয় কিনা কে জানে। মনটা কেমন জানি বলছে ভূতের সাথে দেখাও হবে আজকে। আজকেও তুমি দাঁড়িয়ে রয়েছো এখানে? হ্যাঁ, দাঁড়িয়ে রয়েছি। তুমি আমাকে দেখে আজকে ভয় পাচ্ছ না সেদিনের মতো?
না, পাচ্ছি না ভয়, কারণ আমি কোনো ভুল কাজ করিনি। কিন্তু তোমাকে কারা মানুষ থেকে ভূত বানিয়ে ছাড়লো, কিভাবে তুমি মারা গেলে, সেই কথাগুলো আমি জানতে চাই। সে অনেক কথা। আমি শোনবার জন্যই এই রাস্তা দিয়ে আসছি আজকে, আমাকে বলো, আমি শুনছি। নিশিকান্ত নামের একটা লোক, 1 নম্বরের শয়তান। বিষাক্ত ইলিশ মাছের কারবার করতো লোকটা। সেই ইলিশ মাছ খেয়ে হাজার হাজার লোক মারা যেত অসুস্থ হয়ে। আমি জানতাম সেটা, কারণ আমি ওর গাড়ি চালাতাম, আর আমার গাড়িতেই মাল পাচার হতো। তারপর কি হলো? শয়তানটা সব টাকা একা খাবে ভাবে আমাকে টাকার ভাগ দিতে অস্বীকার করলো। টাকা নিয়ে ঝামেলা হলো। আমি বললাম আমি টাকার জন্য কাজ করি, টাকা আমাকে দিতেই হবে। শয়তানটা আমার গাড়ির ব্রেক ফেল করিয়ে আমাকে মেরে ফেললো। খুব কষ্ট পেয়ে মরেছি আমি, তাই আমার উদ্ধার হয়নি, ভূত হয়ে ঘুরে বেড়াচ্ছি। তাহলে তুমি এখন কি করতে চাও? যতদিন না আমি মারের বদলা নিতে পারবো, ততদিন আমার উদ্ধার হবে না। তুমি কি তোমার অপরাধীদের শাস্তি দিতে চাও? আমিও নিশিকান্তটাকে যতক্ষণ না এই দুনিয়া থেকে সরাতে পারছি, ততক্ষণ আমার মুক্তি নেই, ততক্ষণ আমি শান্তি পাবো না। তাই আমার এখন একমাত্র লক্ষ্য ওকে এই দুনিয়া থেকে সরিয়ে দেওয়া। সেদিনের যে ঘটনাটা চোখের সামনে ঘটল, সেই ঘটনাটা বলতে পারলাম না কাউকে। আমরা যদি কাউকে বলতাম, তাহলে কি আর আমাদের ছেড়ে দিতে নিশিকান্ত বাবু? আমাদের ওই লোকটার মতো জানে খতম করে দিত। চোখের সামনে লোকটা তিল তিল করে জলের অভাবে মরে গেল। এমন পাষাণ নিশিকান্তর মন যে লোকটার প্রতি একটু দয়াও হলো না। আমি একটা কথা ভাবছি, কি কথা? ওই লোকটা ভূত হয়ে আমাদের দেখা দেবে না তো? হতে পারে সে ভূত হয়ে আমাদের খুঁজছে। আমার কথা বলছিলে তোমরা? এই দেখো আমি এসেছি তোমাদের কাছে। ওরে বাবা রে, ওরে ওরে ভূত, এই যে সত্যি ভূত, আমাদের তুমি কিছু করো না ও বাবা। এত ভয় যেখানে, তাহলে সেদিন আমি যখন তোমাদের চোখের সামনে মরছিলাম, তখন আমাকে বাঁচাতে এলে না কেন? আমি জলের অভাবে একটু একটু করে তোমাদের চোখের সামনে মরে গেলাম, আর তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখলে। আমি এখনো আমার মৃত্যুর দিনটা ভুলতে পারিনি। আমি বলছি বাবা, তোমাকে সব ঘটনা আমাদের ছেড়ে দাও। কে ঘটনা বলবে তোমরা? কি আর বলবার আছে তোমাদের? আমি তো জল নিয়ে গিয়ে তোমাকে খাওয়াতে চেয়েছিলাম, আমরা চেয়েছিলাম তোমাকে বাঁচাতে, কিন্তু ওই শয়তান নিশিকান্ত ও এসে আমাদেরকে মারার ধমকি দিয়ে তোমাকে বাঁচতে দিল না। বলল আমি যদি তোমাদের জান বাঁচাই, তাহলে ও আমাদেরকে মেরে ফেলবে। আর সেই ভয়ে বাবা আমরা আমরা তোমাকে বাঁচাতে পারিনি। আমাদের রক্ষা করো, ক্ষমা করো তুমি। বুঝেছি তোমরা কতটা অসহায়। আমি তোমাদেরকে ছেড়ে দিচ্ছি, তবে আমার মৃত্যুর বদলা আমি নিয়েই ছাড়বো। আরে আমি কি ভুল করেছি? আমি সেদিন রাগের বসে কিনা নিজের বউকে খুন করলাম। চি 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 চি। আইগো নিকিতা, তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গেলে? তুমি কি বুঝতে পারছো না আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারছি না? শয়তান সম্রাট, তোর খেলা শেষ। আমাকে চিনতে পারছিস তুই? আমি তোমাকে চিনতে পেরেছি। তুমি ড্রাইভার সিকান্দার সিং এর ভূত। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও তুমি আমাকে। ছাড়বার জন্য তো তোর কাছে আসিনি আমি। দেখো আমি জানি আমি অনেক বড় ভুল করেছি, তবে তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। একেবারে ক্ষমা চাইবি তুই নরকে গিয়ে। তোর ঘাড় থেকে আজকে আমি গর্দান আলাদা করে দেব। বাঁচাও, বাঁচাও। এক বেটাকে খতম করেছি, আবার একটা খুনিকে খতম করেছি। এবার আসলটাকে যতক্ষণ না খতম করতে পারছি, ততক্ষণ আমার শান্তি নেই।
হয়েছে বলো তো বাবা? তোমার আজ মন মেজাজ ভালো নেই কেন? আমার সব কথা যদি তুই বুঝিস তাহলে তো হয়েই যেত। আমি বুঝবো না তো কে বুঝবে বলো? সব কথা এমনভাবে বলা যায় না। বাবা, আমার একটা কথা অনেক দিন ধরে মনে হচ্ছে। কি কথা? আমার মনে হচ্ছে বাবা, ড্রাইভার সিকান্দারকেও সম্রাটই খুন করেছে, আর সিকান্দারের ভূত হয়তো সম্রাটের কাছে আসছে। তোর এমন কেন মনে হচ্ছে? আমার মন বলছে বাবা। মন আর বলতে হবে না, এসে গেছি আমি। সম্রাটকে খতম করে আমি তোমাদের কাছে এসেছি। এই বেটা নিশিকান্তই আমাকে মারবার বুদ্ধি দিয়েছিল, তাই নিশিকান্তকে যতক্ষণ না খতম করতে পারছি ততক্ষণ শান্তি নেই। আমার ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দাও সিকান্দার। আর কোনোদিন আমি ভুল করবো না, বিশ্বাস করো। সেসব কথা তুই পরে ভাববি। এবার আমার কাজ শেষ হয়েছে, আমি এবার চলে যেতে পারি। নিশিকান্ত আর সম্রাটকে খতম করে আমার হত্যাকারীদের আমি শাস্তি দিয়েছি। এবার আমি শান্তিতে মুক্তি পেতে পারি।